এলাকার জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আসলো শাসক দলের বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক এক বৃদ্ধা। প্রত্যেক রায় গ্রামের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ময়না দেবনাথ এবং তার স্বামী শম্ভু দেবনাথ দীর্ঘদিন ধরে জল না থাকায় জল এবং বিদ্যুতের দাবি নিয়ে এরা গিয়েছিল বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথের বাড়ি। কিন্তু এই এলাকার বিধায়ক হিসেবে অর্থাৎ বিজেপি দলের জনপ্রতিনিধি হিসেবে যে ব্যবহার ওরা প্রত্যাশা করেছিল তার বিপরীত ব্যবহার তারা পেয়েছেন এলাকার বিধায়কের কাছ থেকে। জল এবং বিদ্যুতের দাবি নিয়ে একটি দরখাস্ত তৈরি করে তারা গিয়েছিলেন যাদব লাল দেবনাথের সাথে দেখা করতে। তিনি প্রথম অবস্থায় তাদেরকে মনোজ অপয়া বলে সম্বোধন করে তাদের দেওয়া দরখাস্ত তিনি গলায় ঝুলিয়ে রাখবেন নাকি ড্রয়ারে গুছিয়ে রেখে দেবেন তা বলে সম্বোধন করেন। তারপরে তাদেরকে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দেন। হ্যাঁ, ঘুম থেকে উঠতে আমার কুশাট লাগাই দিছো, তুমি কুশাট লাগাই দিছো। আমি পূজা না দিয়া, আমি ঠাকুর পূজা না দিয়া আমি মানুষের মুখ দেখি না। টাইম হয়েছে চাইলে ঠাকুর পূজাটা দিলে কি ঠাকুর পূজা দিব? তুমি তো আমার আগেও তুমি কুশাট লাগাই দিছো। MLA কইছো, আচ্ছা নাও আমরা বইলাম। বোয়ার পরে আমার এইসব কথাবার্তা কইলা। কি কইছে আপনার সঙ্গে? আমার লগে তোমার খেয়ে ফাটাইছে। আমি কিন্তু টাকার বস্তা তো রাখছি নি কিন্তু হইয়া তুমি টাকার বস্তা আমি লইয়া বইছি তোমার বাড়ি আমি দিলেইতাম ঠিক করিয়া। এটা তোমার মেম্বারে দিব, ফদানার কাছে যাও। তাহলে ফদানার কাছে গেলেও তো স্যার ফদানা আপনার কাছে ফাটাইব। হ্যাঁ, আমার কাছে ফাটাইতে গেলে দেখলে আমার ফদানে দেখবো, মেম্বারে দেখবো। গেল এক কথা। ইয়ার পরে দি আমারও একটা ছেলে একটা কথা হয়েছিল আর বলে আমরা তো গ্রামের প্রধান মেম্বারের কাছে গেছি, যাওয়ার পর তাই কথা করায় তুই জানোস নি তুই পড়াশোনা কত করছো? এইসব কথা কে কইতাছে? MLA কইতাছে যাদব লাল নাথে। আমি বলে তার মন মুস লাগাই দিছে, কুশাট লাগাই দিছে। আমি ওলক কে গেছিলাম না তার বাড়ি। এরপরে দিয়ে হ্যাঁ কইছে আমি 12 পাস। হ্যাঁ, তুই কলমের আগাড়ি লাগছস না ফুটকি বাজি লাগছস? না না, অন্তি না খাসা বাসায় কলমের ফুটকি লাগছস নি? এখন না স্যার আমি তো কলম আর কোনো কথা কইছে না। ও টুকটুক ড্রাইভার ডলে গেছে, টুকটুক ড্রাইভার দিয়েছে তুই পড়াশোনা কথা করছস? হ্যাঁ কইছে আমি পড়াশোনা করছি না। হ্যাঁ ডরে এই মহিলা পড়াশোনা করছি না। আচ্ছা, তুমি দরখাস্ত করবে আনছো, আমার গলাত খবর দিতাম নি না আমি ডয়ারে ফেলাইতাম। কয়ে ফরেন্দ্রনাথের কাছে নাম্বার লাগাইছে। ফরেন্দ্রনাথ বুথ প্রেসিডেন্ট। আচ্ছা, তাইনের কাছে এবার তাইনের লগে মারছে। মাতার পরে এখন যাও তুমি, আমার ইগোনা আর তুমি আইও না, এখন যাও তোমরা হনো গেলে পরে যেতে ব্যবস্থা করো। আচ্ছা, তো ফরেন্দ্র লগে মারছে। মাতার পরে যেহেতু আমি আইছি কইছে এই কেটাই দেখো ফ্লাইট কন্ট্রোলারটা ইঞ্জিনিয়ারের কাছে দিতাম, ব্লকও দিতাম, এরপরে আরও এই কেটা পঞ্চায়েতও দিতাম, এরপরে তার কাছেটা দিতাম। আমি বাড়িতে আইছি, আইও ফরেন্দ্রে জানাইছি, গৌরমণি সরকার তাইনের কাছেও জানাইছি। জানানি পরে বিধায়ক বলেন বুথ কমিটির সভাপতি রয়েছেন পরেন্দ্রনাথ, তার সাথে কথা বলতে। তিনি কোনো ধরনের টাকার ব্যাগ নিয়ে রাখেননি যে কেউ গেলেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। পরেন্দ্রনাথের সঙ্গে কথা বললে এই দাবি নিয়ে একটি দরখাস্ত লিখে এলাকার ইঞ্জিনিয়ার 1 কপি, ব্লক আধিকারিক এবং 1 কপি করে বিধায়ককে দিতে বলে দেন। তিনি বলেন এই দাবি নিয়ে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সাথে তিনি দেখা করেছেন, কিন্তু এই জনপ্রতিনিধি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে পার্শ্ববর্তী এলাকার হলেও একজন বিধায়ক রয়েছে, তিনি তাদের সমস্যার সমাধান করবেন। মহিলা ময়না দেবনাথ বিশ্ববন্ধু সেনের ব্যবহারে সন্তুষ্ট, কিন্তু এলাকার বিধায়ক বলে পরিচিত যাদব লাল দেবনাথের কথায় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েন। ভোটের আগে তার বাড়িতে গিয়ে কেমন করে ভোট ভিক্ষা করেছেন এবং ভোটের পরে কেমন ব্যবহার তাদের সাথে করেছেন তার জন্য এলাকাবাসীরা ধিক্কার জানায় এলাকার বিধায়ক যাদব লাল দেবনাথকে। যে জনপ্রতিনিধিদের জন্য তার পরিচয় তাদেরকে কুকুরের চেয়ে অধম ব্যবহারে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেনে গেছে জেনে ওরা কি ভোটের আগে আসলো নি? তারা ভোটের আগে আইয়া জুরাত করছে, তারা ভোটে ফাঁস করবো। এর মধ্যে আবার ইকেন কইছে মাসি তোমার এখানে আমরা তো ভোটে জিততাম পারি, তোমার মন্দির আইয়া এটা কিন্তু আমার ঠাকুরঘর বাবা, বুঝছো নি? ঠাকুর কেন আমি আইয়া তোমার লুট দিমু, 1 কেজি বাতাসে দিয়ে লুট দিমু আমি যদি ভোটে ফাঁস করতাম পারি। জুরাত কইরা আমরা কাছে মানুষ পর্যন্ত কইরা গেছে, MLA আরও নেতারা আইসুন, বুঝছো নি? এখন আমরা গেলে পরে MLA আমরা তুস্তাস কথাবার্তা কয় তাই কি এমনি হইছুন নি না আমরা 10 জনে ভোট দিয়া তানে জিতাইছি।
বিজেপির মূল নীতি আদর্শ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এই নীতি নিয়ে কাজ করে যাচ্ছে বিজেপি, কিন্তু একাংশ বিধায়ক দলের নীতি আদর্শকে এক প্রকার জলাঞ্জলি দিয়েই কাজ করে যাচ্ছেন। এলাকার ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ। এলাকার বিধায়কের কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবেন তা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।